তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব খুব ভালো আছি। আমি ঐশী এবং তোমরা দেখছো ঐশী ব্লগ। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো সকালবেলা উঠে চটপট করে স্কুল ড্রেস কেন পরেছি জানতে চাও? তার কারণ আজকে স্কুল থেকে আমাদেরকে নিয়ে যাবে আদিনা বায়োসিটি। তো আমাদের স্কুলের নাম কি তোমরা কি জানতে চাও? তো চলো, বিদ্যাভারতী শিশু তীর্থ। তো চলো, দেখতে পাচ্ছ আমি এখন চট করে রেডি হয়ে গেছি স্কুল যাওয়ার জন্য। তার জন্য এবার কিন্তু গাড়ি আমাদের আসবে, এখন বাজে 8:45, মানে 8:45 গাড়ি আসবে সেই 60 বলছি, দেখছো 9টার সময় আসবে গাড়ি। তো চলো ততক্ষণ তোমাদের সাথে টাইম পাস করি। সকালে উঠে কী করলাম দেখবে। আমি কিন্তু এখন একটা ফার্স্ট এড বক্স বানিয়েছি, যেটা তোমাদেরকে আমি কিন্তু কালকে ভিডিওটা দেখাতে ভুলে গেছিলাম, তো আজকে দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো, ফার্স্ট এড বক্সে কী করেছিলাম জানতে চাইছো? এ দেখো, সবার ফার্স্টে একটা বক্স, মানে জুতোর বাক্সগুলো নিয়ে নিয়েছিলাম প্রথমে। তারপরে ওর মধ্যে আমি অ্যাড করেছিলাম হোয়াইট কালারের পেপার, হোয়াইট কালারের পেপারকে অ্যাড করলাম, হোয়াইট কালারের সব পেপারগুলোকে। এবার এর মধ্যে ফেব্রিক দিয়ে তোমরা কালার করতে পারো, আর ফেব্রিক না থাকলে তোমাদের কাছে যদি আলাদা কোনো কালার থাকে ওইটা দিয়ে করতে পারো। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এটাকে ভালো করে ফেব্রিক দিয়ে কালারটা করেছিলাম। এরকমভাবে এখানেও করতে হবে, এখানে একটা প্লাস চিহ্ন, আর এখানে তোমরা যে কোনো একটা কার্টুনের নিতে পারো, দিয়ে এইখানে এরকম ধরার জন্য কিন্তু বাইরে নিতে পারো। এটা সবসময় কিন্তু আমাদের বন্ধ থাকবে। তো আমি আজকে এতটা অবধি বানিয়েছিলাম, আর এখানে একটা কিন্তু প্লাস চিহ্ন দিতে হবে, আমি একটা চিহ্ন দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে দেখতে পাচ্ছ এইগুলো আমাকে হোয়াইট কালার করতে হবে। তারপরে ভিতরের যেহেতু একটু করেছিলাম, এখানে করতে হবে, অনেক কাজ বাকি। তো চলো নেক্সট পার্টে এটা কিন্তু দেখাবো। তো চলো এখন টুকুর করে একটু ঘুরে আসি ছাদ থেকে। চলো যাওয়া যাক। হ্যাঁ, আর তোমরা বলো তো আমি কোন ক্লাসে পড়ি আর আমার বয়সটা কত? ওকে, চলো যাওয়া যাক। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ আমি ছাদে চলে এসেছি। দেখো আমাদের ছাদে কি সুন্দর ফুল ফুটেছে, দারুণ না অপরাজিতা ফুলগুলো? হ্যাঁ, এবার আরেকটা দেখবে। আমি স্কুল থেকে আসার পরে সব খাওয়া দাওয়া, তারপরে স্নান সেরে এখন তোমাদের সাথে আদিনা ডিয়ার ফার্স্টের জন্য, মানে ওখানে গিয়ে আমি কী করলাম তো ওইটার কথা শুনে। সবার ফার্স্টে আদিনাতে গিয়ে, মানে আদিনার এক সাইডে হবে মসজিদ, আর এক সাইডে হবে হলো গিয়ে, মানে এক সাইডে সোজা আমরা রোড থেকে মসজিদ দেখতে পারবো, আর এক সাইডে
মানে বাঁ দিকে মসজিদ আর ডান দিকে হচ্ছে আরিয়ার এয়ার ফরেস্ট। তো ওইখানে গিয়ে আমরা আগে টিকিট কাটবো, টিকিট কেটে সোজা ঢুকে গেলাম। মানে ওখানে যেহেতু আমাদেরকে ইনভাইট করা হয়েছিল তাই আমরা গেছিলাম গেস্ট হাউসে। তো ওখান থেকে সোজা গিয়ে আমরা গেস্ট হাউসে গেছিলাম। তারপর ওখানে গিয়ে অনেক প্রোগ্রাম হলো, মানে নাচ গান আবৃত্তি এইগুলো সব হলো। তারপর প্রজেক্টারে অনেক কিছু দেখানো হলো। ওইগুলোর পরে আমরা করে নিলাম টিফিন, ওইখানকার টিফিন করে নেওয়ার পরে আমরা চলে গেলাম হরিণ পাখি যাই হোক যেসব জিনিস আছে। চলো ওইগুলো দেখতে দেখতে আমরা সোজা গিয়ে মানে সোজা মানে ওখানে গিয়ে আমরা অনেকগুলো পাখি, মানে কেমন পাখি হতে পারে, মানে গদ্রি পাখি টাইপের, তারপরে একটা হোয়াইট কাকাতুয়া, তারপরে মুরগির জাতের কিছু একটা পশুটার নাম জানি না, কিন্তু মুরগির মতো দেখতে একটু বড় হবে আর হোয়াইট কালারের অ্যান্ড রেড ব্ল্যাক মানে কম্বিনেশনটা। ওকে, তো ওটা থাকবে। তারপরে আমাদের তার পাশে একটা ছোট্ট পার্ক আছে, ওটা 12 বছরের মধ্যে ওখানে যেতে পারবে। ওইটা হয়ে গেল। ওইখানে তোমরা ধরো ওটা কোনো টিকিট লাগে না, ঠিক আছে। তারপরে ওইখানে গিয়ে অনেক মজা হলো। তারপরে আমরা সোজা চলে গেলাম হরিণ দেখতে। হ্যাঁ বন্ধুরা, ওখানে হরিণই। আর আমরা কিন্তু একটা মানে কি বলবো, ও নীলগাই নাকি একটা নাম বলে, অনেকটা গাধার মতো দেখতে, বুঝলে, ওই জিনিসটাও দেখতে পেলাম। আর হরিণ আর মানে ওইগুলো কি বলো তো, সবসময় একটা হরিণ আমার মুখে এরকম করে কিছু একটা করছিল, হ্যাঁ যদি এরকম করছিল। তো অনেক মজা হয়েছিল ওইখানে। তারপরে ওখান থেকে সোজা আমরা চলে এসেছি এই বাড়িতে এসে সব স্নান ধান করে তোমাদের সাথে কথা বললাম। হ্যাঁ, এবার বলো তো কে আমার আরও আবৃত্তি শুনতে চাও? তো আচ্ছা গাইজ, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট